অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই, আমাদের এই শোটাতেই অনেক রাজনৈতিক দলের নেতারাই বলেছেন যে দেশ আসলে একটা নেতা খুঁজছে, তো তারেক রহমান কি সেই শূন্যতা পূরণে আসছেন কিনা অ্যাপার্ট ফ্রম রেসপন্সিবিলিটি? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে বিজ্ঞ আলোচকবৃন্দ এবং সম্মানিত দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনার এই প্রশ্নের জবাবের থেকে আমার কথাটা শুরু করি। নেতা খুঁজছেন, আমার তো মনে হয় যে ভ্যাকুয়াম ছিল আর কি, ফিজিক্যাল ভ্যাকুয়াম। এটি ফিজিক্যাল ভ্যাকুয়াম ছিল, সেটা হয়তো পূরণ হয়ে যাবে আগামীকাল ইনশাআল্লাহ। আমি এখানে একটু বলতে চাই ভাবে দেখেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এটির জন্ম যখন হয়েছে, জন্মলগ্ন থেকে আপনি যদি তিনটে স্তরে আমি দেখি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আসলেন 1975 সালের 7ই নভেম্বরের প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে, তখনও বাংলাদেশ কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং সেই চ্যালেঞ্জ কিন্তু জিয়াউর রহমানকে তার সততা, তার কর্তব্যনিষ্ঠ, দেশপ্রেম এগুলো দিয়ে মোকাবেলা করতে হয়েছে এবং জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে উনি উপনীত হয়েছেন। এবং দ্বিতীয় স্তরে আপনি লক্ষ্য করেন যে 1982 সালে 24শে মার্চ থেকে শুরু করে আপনি যদি 90 সাল পর্যন্ত দেখেন, এরশাদ যে স্বৈরশাসক হিসেবে ছিল, এই সময়টি কিন্তু বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, মূল্যবোধ সব কিছু কিন্তু অলমোস্ট শেষের দিকে। ঠিক সেই সময়টি নতুন একটি রাজনৈতিক দল সাংগঠনিকভাবে অতটা শক্তিশালী না হলেও জনগণের সমর্থন এবং জনগণের ভালোবাসা নিয়ে কিন্তু বিএনপি 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল এবং তার পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনি লক্ষ্য করেন যে সেখানে অনেকগুলো পজিটিভ, ইতিবাচক, যেটি আজকে বেগম খালেদা জিয়া শুধুমাত্র দলের নেত্রী না, একটা জাতির নেত্রী হিসেবে উপনীত হয়েছে। ঠিক আমি এই আলোচনার মধ্য দিয়ে অন্যান্য আলোচকবৃন্দ যে কথাগুলো বলছেন তার ভিতর থেকে আজকে জনাব তারেক রহমান আসছেন প্রায় 17 বছর পর, বাংলাদেশ কিন্তু এরকম একটি মহাসংকটের মধ্যে উপনীত হয়েছে, ঠিক যেমনটি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এখন তারেক রহমান দেশে আগামীকাল আসছেন এবং আপনারা অনেকে বলেছেন, আমিও আপনাদের সাথে একমত আলোচনার ভিতর দিয়ে। সেটি হচ্ছে এরকম যে দেখুন, 5 অগাস্টে আমি যদি লক্ষ্য করি তার বক্তব্যটা স্পষ্ট আমার মনে আছে, সেটি হচ্ছে যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, অর্থাৎ এটিকে পরিহার করতে হবে। অর্থাৎ যে ব্যক্তিটির বিগত 17 বছর নির্যাতন, নিপীড়ন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে 111-এর পরে তার উপরে যে নির্যাতনটা হচ্ছে, এরপরও আপনি দেখবেন যে তারেক রহমান এবং খালেদা জিয়া যে বক্তব্যটি উপস্থাপন করেছিলেন, এটি মানুষের ধারণা পূর্বাপর ফ্যাসিস্টের বক্তব্য অনুযায়ী যদি দেখা যায়, তার বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। সেটি হয় নাই। তাহলে এটি যেমন হয় নাই, এবং দ্বিতীয়ত আপনি দেখবেন যে যেটা সালাম ভাই বলেছেন, 2023 সালে যখন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা উনি উপস্থাপন করলেন, এটি কিন্তু তখন ফ্যাসিস্ট সরকারই ক্ষমতায় ছিল। তার মানে পরিবর্তন, এই রাষ্ট্র কাঠামোর যে ইতিবাচক জায়গাগুলোতে নিয়ে আসা, এটি কিন্তু ওনারা চিন্তা করেছেন এবং সেই চিন্তার মধ্য দিয়ে কিন্তু তার এই প্রকাশটি ঘটিয়েছেন। তখন পর্যন্ত ফ্যাসিস্ট পতন হয়েছে এমনটি তো না। এবং তার পরবর্তীতে আপনি দেখবেন যে এটিকে ছোট করে নিয়ে আসে, আমি যতটুকু দেখেছি তাদের এই স্টাডি করে, সেটি হচ্ছে ফার্মার্স কার্ড এবং আরেকটি হচ্ছে আপনার ফ্যামিলি কার্ড, অর্থাৎ 60টি একটা ছোট অবয়বে নিয়ে আসা। এখানেই যে জিনিসটি লক্ষণীয়, এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা এটি আস্থা রাখতেই পারি যে একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যাচ্ছে। এবং সেটি কিন্তু আমাকে শেষ করতে দেন, সেটি হচ্ছে অনলাইন ভার্সনে বা অনলাইন ফেসবুক বা বিভিন্ন ইউটিউবে আমরা হয়তো এই জিনিসগুলো দেখেছি, কিন্তু আগামীকাল যখন উনি আসছেন দেশে সরাসরি, এবং সেই দৃষ্টিকোণ থেকে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি নিঃসন্দেহে। এবং আমার ধারণা কিছু চ্যালেঞ্জ তো বিএনপিকে নিতেই হবে, সেটা নিয়ে আমি পরে আবারও আসব। সেই চ্যালেঞ্জগুলো আমার ধারণা পূর্বপর যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ আজকে এটি সত্য যে বিএনপি যদি প্রকৃত অর্থেই, আল্লাহ না করুক, আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বিএনপি ক্ষতিগ্রস্ত হয় একটা জাতীয় দল হিসেবে, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং প্রকৃত অর্থে দেশের একমাত্র দল হিসেবে হাল ধরার, তাহলে পুরো বাংলাদেশের অস্তিত্ব ধ্বংস।